আবার ভাষা এবার দৌড়াতে পারলেন কথা বলেছেন যে কারণে আরো বেশি মাঠে হয়তো কিছু হলো না, কিন্তু অনেক কিছু হলেও হতে পারত। এমনই একটা ম্যাচ যেখানে গোলের কোনো দেখা নেই, সেভাবে কোনো ইন্ডিভিজুয়াল স্কিলের কোনো পাত্তা নেই, কিন্তু রয়েছে একাধিক বিতর্ক। এবং কোথাও গিয়ে ফুটবলের বাইরে আবারও সে বিতর্কগুলোকে নিয়েই আমাদের কথা বলতে হবে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে জর্জ টেলিগ্রাফ এবং মোহনবাগান সুপার জায়ান্ট তারা মুখোমুখি হয়েছিল এবং এক্সপেক্ট করা হয়েছিল একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে জর্জ টেলিগ্রাফ তাদের 4 ম্যাচের মধ্যে 3টে ম্যাচ অলরেডি তারা হেরে গিয়েছে। অন্যদিকে মোহনবাগান পরপর 2টো ম্যাচ জিতে তারা কিন্তু ফর্মের চূড়ান্ত জায়গায় রয়েছে। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পেলাম, জর্জ টেলিগ্রাফ তারা যে ট্যাকটিক্যাল ফুটবলটা খেলেছে সেখানে গিয়ে আটকে গেল মোহনবাগান, এবং শুধুমাত্র আটকালোই না, ব্রিলিয়েন্ট ট্যাকটিক্যাল ফুটবল ফ্রম জর্জ টেলিগ্রাফ, এবং তারই সৌজন্যে 1 পয়েন্ট নিয়ে এই কঠিন ম্যাচ থেকে বেরিয়ে এলো জর্জ টেলিগ্রাফ। মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে আমরা যদি বলি, সালাউদ্দিন আদনান এবং মিংমা শেরপা তারা দুজনে ছিলেন না। সালাউদ্দিন কার্ডের জন্য, মিংমা শেরপা চোটের জন্য, এবং তাদের জায়গায় আসা গুরনাথ সিং গ্রেওয়াল এবং শিবম মুন্ডা তারা কিন্তু কোনো ছাপই ফেলতে পারলেন না। এই মোহনবাগান দলটাকে কোথাও গিয়ে একটা দিশাহীন মোহনবাগান মনে হয়েছে, এবং সেভাবে তারা কিন্তু নিজেদের স্বাভাবিক ফুটবলটা একেবারেই খেলতে পারেনি। শেষের দিকে আদিল আবদুল্লাহ একটা মনিষ্ঠমান সুযোগ পেয়ে গিয়েছিলেন। আজকের ম্যাচের সেরা রাকেশ বাহাদুর, গোলকিপার জর্জ টেলিগ্রাফের, তিনি দুরন্ত সেভ করে কিন্তু জর্জকে 1 পয়েন্ট এনে দেন। এবং আজকে রাকেশ বাহাদুর সত্যি বেশ কিছু দুর্দান্ত সেভ করেছেন। অ্যাটাকিং ফরওয়ার্ডের কথা বলতে গেলে ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফরওয়ার্ড অভিষেক কুঞ্জাম, তিনিও বেশ কয়েকবার মোহনবাগান ডিফেন্সকে বিপদের মধ্যে ফেলেছিলেন। আকাশ মণ্ডলের একটা শট, সেটা বারে লাগে, ফ্রি কিকের শট। এই সব মিলিয়েই মোটামুটি জর্জ টেলিগ্রাফ তার চেষ্টা করেছিল, তারা কিন্তু আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেনি। মোহনবাগানকে তাদের উইং এবং তাদের মাঝমাঠ, এই দুটো যে তাদের মূল অস্ত্র, সেখানে কিন্তু আটকে দিয়েছিল জর্জ টেলিগ্রাফ, এবং সেটা অবশ্যই প্রশংসাযোগ্য বিষয়। তবে যেটা বলছিলাম শুরুতেই, মাঠের বাইরের কিছু বিতর্ক নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের যে গ্যালারি লাগোয়া যে ভিআইপি বক্স রয়েছে, সেখানে এতদিন আমরা যারা সাংবাদিকরা বসতাম তাদের সাথেই কর্মকর্তা এবং খেলোয়াড়রা তারা বসতেন। যেহেতু প্রচন্ড বৃষ্টির সময় মূলত কলকাতা লিগের খেলাগুলো হয়, সেক্ষেত্রে খেলোয়াড়রা যদি গ্যালারিতে বসেন সেক্ষেত্রে সমর্থকদের আনাগোনা থাকে, তার সাথে বৃষ্টি ঘন ঘটা লেগেই থাকে। বর্তমানে একটা খুব অদ্ভুত নিয়ম হয়েছে যে কর্মকর্তারা হয়তো বসতে পারবেন, কিন্তু ফুটবলাররা তাদেরকে বসতে হবে খোলা গ্যালারিতেই। এবং যখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল সেখানেও তারা আরতি জানাচ্ছিলেন যে যাতে তাদের ঢুকতে দেওয়া হোক, কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষ থেকে কড়া নির্দেশ যে তাদের কাছে কোনো অনুমতি নেই খেলোয়াড়দেরকে ঢোকানোর। এবং এই নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের টিম ম্যানেজার তিনি বারবার করে অনুরোধ করেন, তিনি আইএফএ কর্তাদেরও ফোন করেন, কিন্তু তাতে কোনো সুরাহা মেলেনি। অবশেষে কিন্তু যখন দ্বিতীয়ার্ধে আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিনি মাঠে আসেন, এবং তিনি মাঠে এসে তারই মধ্যস্থতায় কিন্তু ফুটবলাররা বক্সে ঢুকতে পারে। তবে এইটা কি শুধু আজকের জন্য নাকি এটা আগামী দিনগুলোর জন্য থাকবে, সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের মধ্যে থাকলো। এবং বিশেষ করে আরো একটা ইনসিডেন্ট, যে দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম প্রবল বৃষ্টির মধ্যে খেলা হয়েছে, সেখানে কিন্তু বাজ পড়ছিল, প্রচন্ড জোরে বাজ পড়ছিল। মোহনবাগান সমর্থকদের তরফ থেকে তারা বারবার করে আবেদন করছিল যাতে খেলা থামানো হোক, কারণ যেভাবে বাজ পড়ছিল একটা দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারতো। কিন্তু তবুও এই বৃষ্টি বাজের মধ্যে খেলা চলে পুরো 90 মিনিট শেষে। এবং তারপর আমরা ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সির সাথে কথা বলে নিয়েছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে ফিফার নিয়ম অনুযায়ী তাদের কাছে একটা বিশেষ অ্যাপ থাকে, সেই অ্যাপে বোঝা যায় যে বাজ কতটা পড়ছে, এবং সেই অ্যাপের নিয়ম অনুযায়ী যদি 1 মিনিটে পরপর 3 বার বাজ পড়ে, যেটা তাদের স্বাভাবিক মানের থেকে বেশি হয়, অর্থাৎ তাদের একটা লাইন বাঁধা থাকে, তাদের মাত্রা বাঁধা থাকে, সেই মাত্রার বাইরে যদি বাজ পড়ে সেই তখনই কিন্তু ফিফার তরফ থেকে নিয়ম রয়েছে যে খেলা বন্ধ করার। যেহেতু সেটা হয়নি, সেই কারণে ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি খেলা চালিয়ে যাওয়ারই নির্দেশ দিয়েছেন। আপাতত এটাই ম্যাচের সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এই ড্র সম্বন্ধে কি বলছেন মোহনবাগান সুপার জায়ান্ট হেড কোচ ডেগি কার্ডোজো, আসুন জেনে নিই। Very much disappointed, not good for us. Even if I lose point playing good football, and if I even drew playing good football, that's fine for me. But playing this game, I feel
it was not good. It was not good. We were lacking in the attacking third, especially the finishing. Even the movements were not happening. Even when the opponents were playing high line, we have to now work on it. It's always learning for us. We lost points, and we have to now be very serious in what we are doing and come back strong for the next game. See, when there is always a changes happening, just beginning of the season, and when I spoke earlier, just 2 weeks of training, and it takes a lot of time, guys. And it's football, and that is how it is because fielding a team, playing are just three games. Even last game, I was not happy. The second half was not so good because I wasn't here, but I was watching the game. That understanding is always missing when new players come in. It's going to take time. Again, it's going to take time. No excuses for sure. Where the players also have to be, sharp and to make decisions on the ground, what to do in different situations. And yes, we'll be working on it now. See, even as said earlier, even the opponents are experienced players. They know what to do in different situations, but they also kill the game a lot of times going just down on the ground. So I feel that could have been avoided, but we cannot help it. It's a game, and yes, they defended well. They had more numbers in the midfield where we had just two midfielders. So we had to use the flank, which we did not do much. Even the first half, we didn't create much chances. The second half, we got a couple of chances. We put a little bit pressure on them, but I feel Adil could have scored and finished the game. But it's okay. It's learning for us. Mostly maybe because they are right now they are working with the strength and conditioning coach, and also we medical team is observing them. They had just come from a break. They were there with their family friends, and we cannot just push them immediately because they are the players who we are looking for in the first team. And yes, but mostly we might get to see them soon. Yes, see, this is all preparation for us because the club believes in the reserve team players because they have done very well in the last season and also in the RFDL, and we won it in the first time in Calcutta, which is good for us. And the club believes us, and they have given an opportunity for us to showcase our talent for the Durand Cup. অবশ্যই আমরা অল্প কথায় শুনে নেব আজকের ম্যাচের নায়ক গোলকিপার রাকেশ বাহাদুর তিনি কি বলছেন এই ড্র সম্বন্ধে। আসুন জেনে নিই। ইয়েস, ডেফিনেটলি কনফিডেন্স ছিল, কারণ ওই সিচুয়েশনে আমি জানি আমি যদি না বাঁচাই তাহলে আমাকে হেরে যেতে হবে। তো সেখানে আমি লাস্ট বক্সের টিমের জন্য সেখানে আমি 100% দিয়ে গোল বাঁচানোর চেষ্টা করেছি, সাকসেস হয়েছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।